হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি যে আইপিএস, ইউপিএস বা সোলার প্যানেলের ব্যাটারি ব্যাকআপ টাইম কিভাবে বের করে। তো এটা আইপিএস ইউপিএসই না, যে কোনো একটা ব্যাটারি ব্যাকআপ টাইম কিভাবে বের করবেন তাও এই ভিডিওতে বুঝতে পারবেন। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাই। তো আপনাদের আইপিএস হতে পারে, ইউপিএস বা সোলার প্যানেল, যেটাই হোক, আপনার এই ছোট ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেবে সেটা বের করতে পারবেন। তো গিভেন ডাটা, এটা তেমন কিছুই না। ধরেন যে আপনার বাসা বাড়িতে ধরেন যে 400 ওয়াট লাগবে এবং আপনার বাসা বাড়িতে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তো 400 ওয়াট এই 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কতক্ষণ আপনার বাসা বাড়িতে চলবে সেটা এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। আর টোটাল বাড়ির লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় বা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগে এই সমস্ত নিয়ে ক্যালকুলেশন নিয়ে আরেকটা ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিংক আছে। ওই ভিডিওটা দেখলে আপনাদের এই লোড ক্যালকুলেশন করা অনেক সুবিধা হবে। তো আর কথা না বাড়াই, তো এখানে আমরা এখন মূল টপিকে আসি। যে এখানে আমাদের ধরেন যে আমাদের লোড আছে টোটাল 400 ওয়াট আর ব্যাটারি ক্যাপাসিটি আছে হলো 200 অ্যাম্পিয়ার। আপনার যে কোনো লোড হতে পারে, আপনার বাসা বাড়িতে যে কোনো ধরনের লোডই হতে পারে। আপনার 500 ওয়াটও হতে পারে, 1000 ওয়াটও হতে পারে, বা ব্যাটারি 400 অ্যাম্পিয়ারের হতে পারে, 300 অ্যাম্পিয়ারের হতে পারে, 100 অ্যাম্পিয়ার হতে পারে। তো এখানে আপনার মন মতো আপনি যেটা থাকবে সেটা আপনার বসায় নেবেন। বসায় নিয়ে আমরা যেটা করব, প্রথমে এখানে আমরা দেখেন পাওয়ারের সূত্রটা লিখে নিয়েছি, উই নো পি ইকুয়াল ভিআই। আসলে ঘাবড়ানোর কিছু নাই, পাওয়ারের সূত্র শুনে মাথা ঘাবড়াতে কিছু নাই। যারা ইলেকট্রিক্যালের না তারাও খুব সহজে, যদি ভিডিওটা ফুল দেখেন তারাও খুব সহজে এই ভিডিওটা বুঝে যাবেন। তো এখানে জাস্ট কি লিখছি, পি ইকুয়াল ভিআই। জাস্ট যারা ইলেকট্রিক্যালে না তারা একটু দেখেন, তাদের জন্য ভিডিওটা খুব সহজে তারা যদি বুঝতে পারেন সেই ব্যবস্থাই করা আছে। দেখেন এখানে জাস্ট খালি আইটা এপার রাখে, পিটা উপর নিচে আর ভিটা নিচে নিচে। দেখেন আইটা খুবই সিম্পল একটা ম্যাথ, ক্লাস 9-10 এর বীজগণিতের খুব সিম্পল একটা ফর্মুলা। আইটা এখানে পার করে নিয়ে পিটা উপরে ভিটা নিচে। জাস্ট খালি পিটা কি আমাদের এই যে পাওয়ার, আমাদের বাসা বাড়ির টোটাল কত ওয়াট লোড হবে সেই পিটা, আর ভিটা হলো আপনার হলো ব্যাটারি ভোল্টেজ। তো পাওয়ারের জায়গাতে আমরা পাওয়ার বসাই নেই। আর ব্যাটারি ভোল্টেজ 12। অনেকে মনে করেন যে 12 ভোল্টের আইপিএস এর জন্য 12 ভোল্টের ব্যাটারি ইউজ করে, 24 ভোল্টের ব্যাটারি ইউজ করে। তো আমরা এখন খুবই কম ওয়াট, 400 ওয়াট, দ্যাটস ওয়াই আমরা 12 ভোল্টের ব্যাটারিটা ইউজ করতেছি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3.33 অ্যাম্পিয়ার আসে আর কি। হ্যাঁ, তো এই যে এই 400 ওয়াটের যে সিস্টেমটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে চলতে প্রত্যেক মুহূর্তে 3.33 অ্যাম্পিয়ার, এটাই হলো এর ফর্মুলা। তো এখন তো প্রত্যেক মুহূর্তে সোলারটা বের করলাম। এখন যেটা বের করবো সেটা হলো ব্যাকআপ টাইম। তো কথা বলতে একটু উল্টাপাল্টা হইতেছে, কারণ আমি কিছুদিন যাবত খুব অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে কথা ঠিক মতো বলতে পারতেছি না। আমি ভুল ত্রুটি একটু মাফ করে দিয়ে আপনারা ভিডিওটা দেখেন। তো এখানে দেখেন ব্যাকআপ টাইম বের করার জন্য জাস্ট কিছুই না, এই যে ব্যাটারি যে অ্যাম্পিয়ার আওয়ার আছে আর এই যে অ্যাম্পিয়ার প্রত্যেক মুহূর্তে কি পরিমাণ অ্যাম্পিয়ার নিবে এই দুটা ভাগ করে দিলেই আপনার ব্যাকআপ টাইমটা চলে আসবে। হ্যাঁ, তো খুবই সোজা না, খুবই অনেক সোজা। কিন্তু দেখেন এখন এই জায়গাতে আমরা কি করবো, যে এই ব্যাকআপ টাইমটা ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ারটা বসাবো, আর এইটা প্রত্যেক মুহূর্তে কত অ্যাম্পিয়ার নিবে সেটার মানটা এখানে বসাই দিব। বসাই দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা 6 ঘন্টার মতো পালাম। কিন্তু ঘটনা এখানে শেষ না। ভিডিও যদি এখন ছেড়ে যাওয়ার কোনো ইয়া নাই, কারণ এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যে ব্যাটারির ক্যাপাসিটির ক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে। ব্যাটারি আমাদের দুই ধরনের হয়ে থাকে, ড্রাই সেল ব্যাটারি, আর একটা হলো টিউবলার ব্যাটারি বলে, এবং আরেকটা লেড অ্যাসিড ব্যাটারি বলে। তো এই দুই ব্যাটারির ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে। দুইটা ফর্মুলার মধ্যে ফেলে আমাদের ব্যাটারি ব্যাকআপ টাইম বের করতে হবে। অনেকে এখন এতটুকু দেখে যদি চলে যান তাহলে জিনিসটা বুঝবেন না। তো আমাদের উই নো 2 টাইপস অফ ব্যাটারি। আমরা জানি যে 2 ধরনের ব্যাটারি আছে। ফার্স্ট হলো যে টিউবলার ব্যাটারি। তো এটার হলো ডিসচার্জ রেটিং হলো 70%, 70% পর্যন্ত ডিসচার্জ করতে পারবো। এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এই ব্যাটারির আমরা ফুল 100% চার্জ দিই, 70% পর্যন্ত ডিসচার্জ করতে পারবো, 70% পর্যন্ত এনার্জি নিতে পারবো। যদি 100% চার্জ দিয়ে আমরা 70% পর্যন্ত ডিসচার্জ নিতে পারি, তাহলে এটা তখন যদি ক্যালকুলেশন করে ফেলাই যে আমরা 70% করে ডিসচার্জ রেট নিলে আমাদের কি পরিমাণ ইয়ে আসে। তো এখানে আরেকটা জিনিস বলে নেই, যে এটা 70% এর নিচে যদি ডিসচার্জ করা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় চার্জে ওঠে না। তো এখানে আমাদের ডিসচার্জ রেটিং 70%, তাহলে আমরা 70% যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 70 ভাগ 100 দিই, তাহলে কত হয় 0.7 আসবে। তো এই 0.7 অব্দি এই 6 ঘন্টাকে যদি আমরা এখন গুণ করি, তাহলে 6 ঘন্টাকে যদি গুণ করি তাহলে কত আসলো, আমরা 4.2। তাহলে 4.2 আসলো। তাহলে 4.2 এই 2 যদি আবার 60 দিয়ে গুণ দিয়ে নিই, তাহলে 4.12, 4 ঘন্টা 12 মিনিটের মতো আসবে। তো এটা হলো মনে করেন যে এই টিউবলার ব্যাটারি বলেন বা লেড অ্যাসিড
টিউবলার ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারির জন্য এইটা হলো ক্যালকুলেশন। আর আরেকটা হলো যে আমাদের আরেকটা ব্যাটারি আছে ড্রাই সেল ব্যাটারি। যে ড্রাই সেল ব্যাটারি আছে, যে সেই ড্রাই সেল ব্যাটারিকে অনেক সময় ডিপ সাইকেল ব্যাটারি বলা হয়। এটা ডিসচার্জ রেটিং অনেক বেশি, মানে 90% পর্যন্ত সে ডিসচার্জ হতে পারে, আবার পুনরায় চার্জ হতে পারে। কিন্তু এই ড্রাই সেল ব্যাটারি কেন আমরা ইউজ করি না? এই ড্রাই সেল ব্যাটারি কেন ইউজ করি না? তার কারণ হলো যে ড্রাই সেল ব্যাটারিটা হয় কি যে দামে অনেক বেশি পড়ে, তাই সচরাচর দেখা যায় না। কিন্তু এই ড্রাই সেল ব্যাটারি ডিসচার্জ রেটিংটা অনেক বেশি, 90% পর্যন্ত সে ডিসচার্জ করতে পারে। তো আমরা যদি 90% থেকে 100 গুণ দিই তাহলে কি হলো 0.9, ওই উপরের মতনই। তাহলে 0.9, তাহলে এই 0.9 যদি 6 আওয়ার দিয়ে গুণ দিই, তাহলে 6 আওয়ার দিয়ে গুণ দিলে সমান সমান 5.4 আসলো। তো 5.4, এই 0.4কে যদি আমরা এখন আবার মিনিটে নিয়ে আসি, 5 ঘন্টা 24 মিনিট, 0.4কে যদি 60 দিয়ে গুণ দিই, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে গুণ দিলে 24 মিনিট, 5 ঘন্টা 24 মিনিট। তাহলে আমাদের কি দাঁড়ালো যে এই ড্রাই সেল ব্যাটারি আমাদের 5 ঘন্টা 24 মিনিট আমাদের ব্যাকআপ টাইম দিতে পারবে। তো এই হলো টোটাল ম্যাথ। যদি ম্যাথটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি খুবই ভালো লাগে থাকে একটা কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আইপিএস এর এইরকম বিভিন্ন সমস্যার ভিডিও বা আইপিএস এর ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন এবং সোলার প্যানেলের লোড ক্যালকুলেশনের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ।